হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। এক্ষুনি মাত্র খবর পাওয়া অনুপাতে রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 7টি একাদাম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে আগামী কাল থেকে সারা দেশ ও রাজ্যবাসীর জন্য জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম বা বড় সুখবর, যা আগামী দিন থেকে সাধারণ জনজীবনে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে এবং এর সাথে রয়েছে আজ রাজ্য এবং দেশবাসীর জন্য আরো একটি বড় দুঃসংবাদ। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের অনেকটা উৎসাহিত যোগায় আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, অবশেষে খুলতে চলেছে রাজ্যের স্কুল কলেজ ঘোষণা রাজ্য সরকারের। কেন্দ্র 1 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে স্কুলগুলি পুনরায় খোলার পরিকল্পনা প্রণয়ন করেছে। স্কুল শিক্ষা নিয়ে ফের মুখ খুলল শিক্ষামন্ত্রী। স্কুলে শুরু হবে পঠন পাঠন। শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের। বলা হচ্ছে বিদ্যালয়গুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে এই মাসের শেষে জারি করা চূড়ান্ত আনলক নির্দেশিকাগুলির অংশ হিসাবে। চূড়ান্ত সিদ্ধান্তটি কিভাবে এবং কখন স্কুলগুলি পুনরায় চালু করা উচিত সে বিষয়ে রাজ্যগুলিতে ছেড়ে দেওয়া হবে। যে রাজ্যগুলির ক্ষেত্রে লোডগুলি কম ছিল তারা সিনিয়র শ্রেণীর শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে আগ্রহী হয়েছে। সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে স্কুল পুনরায় খোলার পরিকল্পনার প্রক্রিয়া কোভিড-19 পরিচালনায় মন্ত্রী গোষ্ঠীর সঙ্গে যুক্ত একদল সচিব আলোচনাও করা হয়েছে। শুধু তাই নয়, জানানো হচ্ছে যে প্রথম 15 দিনের জন্য দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। একটি শ্রেণীর বিভিন্ন বিভাগ নির্দিষ্ট দিনগুলিতে স্কুলে যোগ দিতে পারবে। অন্যদিকে রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে আবেদন করলেই টাকা। লকডাউনে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা মোদী সরকারের পক্ষ থেকে। সরকারের নতুন প্রকল্প আত্মনির্ভর নিধি আমরা প্রায় সবাই শুনেছি, তবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব, মধ্যবিত্ত, অসহায়, সেই সকল হকার যারা দিন আনে দিন খাটে দিন খায় তাদের দিকে লক্ষ্য রেখে এই করোনার প্রভাবে যাদের অবস্থা একাদাম অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে তাদের ওই ক্ষুদ্র ব্যবসাকে চাঙ্গা করার জন্য 10,000 টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, যা আপনাকে পরিশোধ করতে হবে। তবে পরিশোধের মাধ্যমেও সরকার তাতে ভর্তুকি দেবে। এর সাথেই রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে দারুণ সিদ্ধান্ত, মমতার বড় পদক্ষেপ নিলেন রাজ্য সরকার। করোনা আবহে বিভিন্ন কোভিড হাসপাতালে অক্সিজেনের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রায় করোনা পরিস্থিতির চেয়ে এখন প্রায় দ্বিগুণ চাহিদা বেড়েছে অক্সিজেনের। এর পাশাপাশি অক্সিজেন নিয়ে শুরু হয়েছে কালোবাজারি, মাথায় হাত পড়ছে মধ্যবিত্তে। সে কারণেই আজ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে বাঙ্গুর ও বেলেঘাটা আইডি হসপিটালে তৈরি হবে অক্সিজেন প্ল্যান্ট, যার ফলে রাজ্যবাসীর অক্সিজেনের অভাব পূরণে অনেকটাই ভূমিকা নেবে এই দুটি হাসপাতাল। অন্যদিকে রাজ্যবাসীর জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে করম পূজা উপলক্ষে 29 আগস্ট ছুটি ঘোষণা করলো নবান্ন। সরকারি কর্মীদের জন্য ফের ছুটির খবর। করম পুজো উপলক্ষে আগামী 29 আগস্ট ঘোষণা হলো ছুটি। রাজ্য সরকারের আদিবাসী কর্মীদের জন্য এই ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথেই রয়েছে কলেজ পড়ুয়াদের জন্য জারি হচ্ছে আরো একটি নতুন নির্দেশিকা বা নতুন নিয়ম, যেখানে বলা হচ্ছে কলেজে ভর্তি হতে নয়া মাধ্যম বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল টুইট পার্থ। রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থা চলে এলো এবার ছাদের নিচে, সৌজন্যে বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল। আর এই সুবিধাটা এমন একটা সময়ে যখন লকডাউনের জেরে বন্ধ সব কলেজ বিশ্ববিদ্যালয়, অথচ ভর্তি হতে হবে কলেজ বা উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়াদের। কার্যত এই পোর্টালের জেরেই ঘরে বসেই নিজের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে সেই সকল পড়ুয়ারা। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইট করে সেই বার্তাই দিয়েছে। 37টি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা পিএসসি। নিয়োগে অনির্দিষ্টকাল লকডাউন। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাংলায় দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় 3,000-এর কাছাকাছি প্রত্যহ। দেশের রেকর্ড হারে বাড়ছে করোনা। লকডাউন তুলে আনলক পর্ব শুরু হলেও স্বাভাবিক হয়নি গণপরিবহন ব্যবস্থা। এখনো বেলাগাম করোনা। পরিস্থিতি গুরুত্ব বুঝে অনির্দিষ্ট
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল পিএসসির ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব সহ রাজ্যের একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ সংক্রান্ত 37টি লিখিত পরীক্ষা। চাকরি প্রার্থীদের জন্য দুঃসংবাদ, বলা হচ্ছে আর হবে না নতুন কোনো নিয়োগ, শর্ত চাপিয়ে জোড়া বিজ্ঞপ্তি নবান্নের। ইতিমধ্যেই ক্লার্কশিপের প্রথম পর্যায়ে শেষ করে দ্বিতীয় ধাপে পা রেখেছিল পিএসসি। দ্বিতীয় পর্বের পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি গুরুত্ব বুঝে এবার 37টি লিখিত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল পিএসসি। 10,000 নিয়োগের বড় জুমলা, অন্ধকারে কর্মচ্যুত শিক্ষকদের ভবিষ্যৎ রাজ্য। এবং অন্যদিকে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে লকডাউনে বড় ঘোষণা, সেভিংস অ্যাকাউন্টে বিপুল হারে সুদ দিচ্ছে বেশ কিছু ব্যাংক। গোটা বিশ্বে দীর্ঘদিনের চলছে লকডাউন, এই অবস্থা প্রত্যেকেই গৃহবন্দী, করোনা গ্রাস করেছে বিশ্বকে, তাই বর্তমান পরিস্থিতি খুব খারাপই যাচ্ছে সকলের। তবে এই মুহূর্তে ব্যাংকের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে 7% সুদ দিচ্ছে একাধিক ব্যাংক। তার মধ্যে রয়েছে আইডিএফসি, বন্ধন ব্যাংক এবং ইন্ডাসিয়ান ব্যাংক সহ একাধিক ব্যাংক। সূত্রের খবর অনুপাতে 10টার মধ্যে 8টি ছোট প্রাইভেট ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে এই সুদের হার বাড়িয়েছে। শুধু ছোট প্রাইভেট ব্যাংকই নয়, স্মল ফাইন্যান্স ব্যাংকও সুদের হারে ব্যাপক সুদ দিচ্ছে। গ্রাহকদের কাছে নিজেদের ভরসাযোগ্য করে তোলার জন্য সুদের হার বেশি দিচ্ছে আইডিএফসি ব্যাংক সহ একাধিক ব্যাংকগুলি। রাজ্যের ইলেকট্রিসিটি নিয়ে উঠে এসেছে সকল রাজ্যবাসীর জন্য আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে চাপের মুখে 3 মাসের বকেয়া বিল আপাতত মুকুব করলো সিইএসসি। লকডাউনের প্রথম 3 মাসের বিল আপাতত মুকুব করলো সিইএসসি। বুধবার সংস্থার তরফে বলা হয়েছে মার্চ, এপ্রিল ও মে মাসের বিল দিতে হবে না গ্রাহকদের। জুন মাসের বিল পাঠানো শুরু করবে সংস্থা, শুধুমাত্র ওই মাসের বিল চোকালেই চলবে। ইতিমধ্যে যারা অতিরিক্ত বিল মিটিয়েছেন তাদের জুনের বিল থেকে ওই টাকা বাদ দেবে সিএসসি। সিএসসি তরফে বুধবারে জানানো হয়েছে শুধুমাত্র জুন মাসের ইউনিটের উপর নতুন বিল তৈরি করছে তারা। রিডিং থেকেই ওই বিল তৈরি করা হচ্ছে। আপাতত মার্চ ও এপ্রিল মের বকেয়া বিল দিতে হবে না গ্রাহকদের। জুন মাসের বিল পৌঁছানোর পর কিছুদিন ফাঁক দিয়ে আগস্টের বিল পাঠাবে সংস্থা। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা সবাই জানি যে করোনা এবং লকডাউনের জেরে বিধ্বস্ত গোটা দেশের সার্বিক পরিষেবা, বিশেষ করে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব পড়েছে। ঠিক এই কঠিন মুহূর্তে মানুষের অ্যাকাউন্টে 10,000 টাকা দিতে চাইলেন মোদী সরকার। লকডাউনে বিপদে পড়া লক্ষ লক্ষ হকারদের পাশে থাকতে চাইছে সরকার আত্মনির্ভর নিধি প্রকল্পের মাধ্যমে, যার অধীনে 10,000 টাকা পর্যন্ত ঋণ পাবেন হকাররা। 4 মাস পর অবশেষে সেই ঋণ পেতে চলেছেন হকাররা। চলতি আগস্টের শেষেই রাজ্যে প্রকল্পটি শুরু, তবে সুদের হার 7%। ভর্তুকি দেবে সরকার। অন্যদিকে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য আরো একটি বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, আপনার বাড়িতে যদি মহিলা থেকে থাকে, চাই সে মাধ্যমিক পাস অথবা 8 পাস থেকে থাকুক না কেন, যদি বেকার হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের জন্য আজ রয়েছে আরো একটি বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের পরিবারে প্রায় সকলের বাড়িতেই মহিলা রয়েছেন, কেউ বা 8 পাস অথবা কেউ মাধ্যমিক পাস। তবে এই লকডাউনের মধ্যে ওই সকল মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি বড় সুযোগ। তো ফ্রেন্ডস, এই সুখবরটি জানানোর পূর্বে আপনাদেরকে আরো জানিয়ে দিই, রাজ্যের জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সেটি হতে পারে আইসিডিএস অথবা হতে পারে আশা কর্মী। তাই আপনি রাজ্যের কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার ব্লকের বা আপনার এলাকার যখন কোনো রিক্রুটমেন্ট আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এইখানে বলা হচ্ছে অতি মহামারী পরিস্থিতিতে রাজ্যের বেকার সমস্যা দূর করতে প্রতি জেলায় আশা কর্মী নিয়োগে উদ্যোগী হলো নবান্ন। আবেদন করতে পারবেন আগামী 31 আগস্টের মধ্যে। এই শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র পাঠাতে পারবেন শুধুমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাস বা তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যেখানে বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তবে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের আবেদনের সময়সীমা 22 থেকে 40 বছরের মধ্যে। তো ফ্রেন্ডস, আপনি যে ব্লকে বসবাস করছেন আপনার ব্লক থেকে একটু খোঁজ নিন। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকেই আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে শর্ত বলি, আপনি যে এলাকায় বসবাস করছেন আপনার এলাকার ব্লকই আপনি এই আবেদন করতে পারবেন। তবে আপনাকে আবেদন করতে হবে আগামী 31 আগস্টের মধ্যে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই প্রত্যহ লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।